ওয়েলকাম টু মাই চ্যানেল মদন স্যার ক্লাসরুম। আজকে ক্লাস 10 ম্যাথের অনুপাত ও সমানুপাতের কষে দেখি 5-3 অঙ্কগুলি করব। পরবর্তী অঙ্কগুলা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাই দেখো শুরু করছি 5-3 1 নম্বর অঙ্ক। দেখো a/b = c/d হলে দেখায় যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। অর্থাৎ এটাকে তোমাকে সমান প্রমাণ করতে হবে। সমান সমানের বাদিকেরটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, সমান সমানের ডান পাশেরটাকে বলা হয় ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দুপাশটা আমাকে সমান প্রমাণ করতে হবে। সেজন্য আগে এখান থেকে আমাদেরকে মান বের করতে লাগবে। দেখো একটি মান দিয়েই কিন্তু 3টি অঙ্ক দেওয়া আছে, এখান থেকেই 3টি অঙ্ক হবে। তাহলে সবার প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা, তাহলে সেখানে আগে কি মান বের করতে লাগবে। কি দেওয়া আছে? a/b = c/d। তাহলে আমাদেরকে ধরতে হবে যে a/b = c/d। সবসময় অঙ্কগুলো এখানে ধরতে হবে। মনে করো ধরলাম কে, দেখবা কে ধরি। তাহলে একটা জিনিস দেখো a/b = c/d = কে, তার মানে আমরা কি লিখতে পারি? a/b মানে কি? a/b, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে c/d মানে c/d = কে। তাহলে a/b = c/d = কে, তার মানে হচ্ছে a/b = কে, c/d = কে। তাহলে প্রথমে করো a/b = কে। এখান থেকে সমীকরণের নিয়মে কি হবে? কোনাকুনি গুণ করলে দেখো এখানে কে এর নিচে আছে 1, 1 আর এ গুণ করলে এ হবে, আর এদিকে বি আর কে গুণ করলে বি কে। তাহলে আমাদের এটা একটা মান হয়ে গেল। এখন কি আছে? c/d = কে। তাহলে c/d = কে। তাহলে এখান থেকে কি একই রকম কোনাকুনি গুণ করতে হয় সমীকরণের নিয়মে। কে এর নিচে কত রয়েছে? 1, 1 আর সি গুণ করলে কত হবে? সি। ডি আর কে গুণ করলে হবে ডি কে। তাহলে একটা জিনিস দেখো, এর মান হয়ে গেল বি কে, সি এর মান হয়ে গেল ডি কে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডের পাশেরটা অঙ্কটা করতে হবে। লেফট হ্যান্ড সাইড কত আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে অঙ্কটা করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কি করবে? যার জি জায়গায় যার জি মান বসিয়ে দিবে। দেখো এর মান কত দেওয়া আছে? বি কে। তাহলে এর জায়গায় বি কে বসবে। তাহলে কত হলো? বি কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার, বি এর কোনো মান নেই, তাহলে এখানে বি স্কোয়ারই থাকবে ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও মান বসাও। এ স্কোয়ারের মান কত? বি কে, বি কে স্কোয়ার, আর বি এর মান নেই। হলো। এখন তাহলে এটা ভাঙাইলে কত হচ্ছে? দেখো ভাঙাইলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার, স্কোয়ার ভাঙাইলে বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার ইস টু দিয়ে এখানে কত হচ্ছে? বি স্কোয়ার কে স্কোয়ার, একই রকম এখানে বি স্কোয়ার। এখন অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ উপর নিচে লিখতে পারবো। তাহলে আমরা এটা উপরে এটা নিচে লিখে দাও, বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আর ব্র্যাকেটের দরকার নেই। এখানে কি আছে? বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এখান থেকে কত কমন আছে? দেখো দুটোর মধ্যে বি স্কোয়ার আছে। তাহলে বি স্কোয়ার যদি কমন নাও কি থাকলো? কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1। নিচ থেকে একই রকম ভাবে বি স্কোয়ার কমন আছে, কি থাকবে? কে স্কোয়ার। দেখো এখানে বি স্কোয়ার কমন চলে আসছে, অর্থাৎ শুধু 1। তাহলে উপরের বি স্কোয়ার নিচের বি স্কোয়ার কি হলো? কাটা। তাহলে কি থাকলো? উপরে থাকলো কে স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আসলো। এখন আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে এখন রাইট হ্যান্ড সাইডটা করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইস টু আছে এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। তাহলে একই রকম ভাবে মান বসবে। তাহলে এর মান কত দেওয়া আছে? বি কে। তাহলে এর জায়গায় হচ্ছে বি কে। সি এর মান কত দেওয়া আছে? দেখো ডি কে, ডি কে। এর মান হচ্ছে বি কে, সি এর মান হচ্ছে ডি কে, বসিয়ে দিলাম। এর মান বি কে, সি এর মান ডি কে, প্লাস বিডি। তাহলে বি এর মান কোনো নেই, ডি এর মানও নেই। একই রকম ইস টু দিয়ে এখানে এর মান কত দেওয়া আছে? বি কে ইস টু সি এর মান কত আছে? ডি কে মাইনাস বিডি। বি এর মান নেই, ডি এর মান নেই, ঠিক আছে বিডি। এখন তাহলে এটা ভাঙালে কি হচ্ছে? দেখো এখানে একটা গুণ সম্পর্ক। তাহলে বিডি কে কে গুণ করলে কত হবে? কে স্কোয়ার, বিডি কে স্কোয়ার প্লাস এখানে রয়েছে বিডি। এখানে কি একই রকম, এখানে ইস টু চিহ্ন হবে। আচ্ছা এখানে কি আছে?
বিডি কে স্কোয়ার, একই রকম বিডি কে স্কোয়ার, এখানে কত রয়ে গেল বিডি। বিডি গুণ করলে বি হচ্ছে বিডি, কে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস বিডি। এখন অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ উপর নিচে লিখতে পারো। তাহলে উপরে লেখো, উপরে কত থাকবে বিডি কে স্কোয়ার প্লাস বিডি, অর্থাৎ অনুপাতের প্রথমটা পূর্বপদ উপরে আসবে এবং উত্তরপদ আসবে নিচে, বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। একই রকম কি আছে দেখো, দুটোর মধ্যেই বিডি কমন আছে, তাহলে বিডি কমন নিয়ে নাও। বিডি কমন নিলে কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, কারণ এখানে বিডি চলে গেছে, ওয়ান আছে, এখানে কি কমন আছে একই রকম, নিচে দেখো বিডি কমন আছে, তাহলে বিডি কমনের কি থাকলো এখানে কে স্কোয়ার মাইনাস, এখানে কিছু নেই মানে ওয়ান, তাহলে উপরের বিডি নিচের বিডি কাটা, তাহলে কি থাকলো উপরে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হলো কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে যা আসলো লেফট হ্যান্ড সাইডে দেখো তাই আছে। হ্যাঁ, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান, তাহলে লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণিত। এটা আমাদের অ্যান্সার। এখন হচ্ছে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো, আগের যে মানটা সেই মান থেকেই 2 নম্বর অঙ্ক করতে হবে, অর্থাৎ 2 নম্বর অঙ্কের জন্য আমি আলাদাভাবে মানটা করে দিলাম না, এটা এই মানটাই আবার 2 নম্বর অঙ্কের জন্য লাগবে, এই মানটাই আবার 2 নম্বর অঙ্কের জন্য করতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর অঙ্ক ডাক কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, আবার ডান পাশে আছে এটা সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে করো একই রকম। 2 নম্বর কি দেওয়া আছে দেখো, এখানে এখানে লিখে নাও লেফট হ্যান্ড সাইড, তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে অনুপাত মানে ভাগ ডাইরেক্ট উপর নিচে লিখতে পারো, অনুপাত মানে হচ্ছে ভাগ উপর নিচে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন মান বসিয়ে দাও, মান আমরা কি বের করেছিলাম দেখো, এর মান হচ্ছে বি কে, সি এর মান হচ্ছে ডি কে, বি কে ডি কে, ওই এই মানটাই এইখানে বসবে, তাহলে এর মান হচ্ছে বি কে, সি এর মান হচ্ছে ডি কে, অঙ্ক করার সুবিধার্থে আমরা লিখে রাখলাম এখানে এর মান হচ্ছে বি কে, সি এর মান হচ্ছে ডি কে, অঙ্ক করার সুবিধার্থে লিখে রাখলাম এর সমান সমান বি কে, সি সমান সমান ডি কে। এখন মান বসিয়ে দাও, তাহলে এর মান কত আছে বি কে আর সি এর মান কত ডি কে, তাহলে এর জায়গায় এর মান এ বি কে মানে বি কে স্কোয়ার প্লাস এর মান কত বেরোয় আছে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি এর কোনো মান নেই, নিচে একই রকম এর মান হচ্ছে বি কে স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এর মান রয়েছে বি কে, বি এর মান নেই প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এখন কি করবে স্কোয়ার ভাঙাতে হবে, তাহলে স্কোয়ার ভাঙলে কি হবে বি স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে দেখো এই দুটো গুণ আছে, তাহলে বি বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে প্লাস লাস্টে বি স্কোয়ার, এখানে একই রকম স্কোয়ার ভাঙাও, তাহলে কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এখন দেখো উপরে তিনটার মধ্যে কত আছে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার আছে, অর্থাৎ বি স্কোয়ার কমন আছে, তাহলে বি স্কোয়ার কমন গেলে কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস এখানে কিছু নেই মানে ওয়ান, এখানে কে আছে এখানে কে স্কোয়ার আছে, এখানে কিছু নেই মানে ওয়ান, কমন চলে আসছে বি স্কোয়ার। নিচেও একই রকম ভাবে দেখো বি স্কোয়ার কমন আছে, তাহলে বি স্কোয়ার কমন গেলে কি থাকলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে উপরের বি স্কোয়ার নিচের বি স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে আছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে এই জিনিসটা আসলো, এখন করতে হবে কি রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এখন রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে ডাকটা, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে এটি। এখন তাহলে কি করতে হবে, অনুপাত মানে একই রকম উপর নিচে লিখে নাও, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার হবে উপরে, আর এটা হবে কি নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখন দেখো মান বসিয়ে দাও,
সি এর মান কত বেরিয়ে আছে, দেখো সি এর মান আমরা জানি ডিকে, তাহলে সি এর জায়গায় ডিকে বসিয়ে দাও, সি স্কোয়ার ডিকে স্কোয়ার প্লাস সিডি, সি এর মান কত ডিকে ইন্টু ডি প্লাস ডি এর মান নেই, ডি স্কোয়ারে হবে। সি এর মান কত ডিকে স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার ভাঙাইতে হবে, তাহলে এটা স্কোয়ার ভাঙলে কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিডি গুণ করলে কত হচ্ছে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এখানে একই রকম স্কোয়ার ভাঙাও, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিডি গুণ করলে কত হচ্ছে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। একই রকম দেখো কত কমন আছে উপরে, দেখো তিনটার মধ্যে ডি স্কোয়ার আছে অর্থাৎ ডি স্কোয়ার কমন, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। নিচে কত কমন ডি স্কোয়ার কমন, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, উপরে ডি স্কোয়ার নিচে ডি স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে এটা আসলো, দেখো একই রকম লেফট হ্যান্ড সাইডে এটাই আছে। তাহলে আমরা প্রমাণিত করলাম যে দুপাশটা সমান, তাহলে লিখতে লাগবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, অর্থাৎ আমরা প্রমাণ করলাম, প্রমাণিত। এবার দেখো 3 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে করো, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে রুট ওভার স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের যেখানে মান বসাতে হবে সেই প্রথম মানটি যেটি আমাদের সেটি আমাদের দেখাতে হবে, এই মানটা আমরা করে রেখেছি, এই মানটাই করে দেখাতে হবে, ঠিক আছে। এর মান বিকে সি এর মান ডিকে সবটাই করতে হবে, প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদাভাবে মান করে নিতে হবে। কিন্তু এখানে একটা মানই আছে, 3টা অঙ্ক করতে হবে, সেজন্য আমি একবারই করে রেখেছি। এবং তোমাদেরকে যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু প্রতিটা অঙ্কের জন্যই আলাদা মান করে করে করতে হবে, অর্থাৎ যদি 3 নম্বর অঙ্ক আসে তখনও কিন্তু এই মানটা করতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। তাহলে মানটা এটাই হবে, এর মান বিকে সি এর মান ডিকে আমরা সেটা বসাবো, এখানে কিন্তু মানটা এভাবে বের করতে হবে। তাহলে দেখো উপরে এটা নিচে এটা, অনুপাত মানে ভাগ, এটা উপরে এটা নিচে, লিখে দাও আগে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে আছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন মান বসিয়ে দাও, মান কি এর মান হচ্ছে বি কে হলো, সি এর মান কি আছে ডি কে, বি এর কোনো মান নেই, ডি এরও কোনো মান নেই। তাহলে এখন আগে কি করতে হবে স্কোয়ার ভাঙাইতে হবে। তাহলে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে যা আছে তাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। উপরে একটা জিনিস দেখো দুটোর মধ্যে কত কমন আছে, দেখো তো কে স্কোয়ার কমন আছে, কে স্কোয়ার কমন আছে, তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নাও, কে স্কোয়ার কমন নিলে কি থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে একই রকম রুট ওভার দিয়ে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে দেখো রুট ওভার আছে অর্থাৎ বর্গমূল আছে, তাহলে কে স্কোয়ারের বর্গমূল কত হবে, কে স্কোয়ারের বর্গমূল হচ্ছে কে, তাহলে বাইরে এসে গেলো রুট ওভারের বাইরে, তাহলে ভিতরে তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকলোই, ওর তো আর বর্গমূল হচ্ছে না, তো নিচেরটা একই রকম ভাবে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বর্গমূল হচ্ছে না। তাহলে দেখো উপরের রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কি হবে দুটো কাটা, তাহলে কি থাকলো কে। এখন আমাদের করতে হবে রাইট হ্যান্ড সাইড, এখন আমাদের করতে হবে রাইট হ্যান্ড সাইড, রাইট। তাহলে দেখো একই রকম মান বসাও, পি তো পি এর মান কত দেওয়া আছে বি কে প্লাস কিউ, সি এর মান কত আছে ডি কে, ইস্টু কত বি এর মান পি, বি এর কোনো মান নেই, কিউ ডি মান নেই, অনুপাত মানে কি এটা বি, অনুপাত মানে উপর নিচে লিখে দাও, উপরে উপরে লিখে দাও, তাহলে একবারে গুণ করে দিই পি বি কে প্লাস কিউ ডি কে, নিচে আছে পি বি প্লাস কিউ ডি। দেখো উপরে তাহলে কত কমন আছে, দেখো পি বি কে কিউ ডি কে, তা কে কমন আছে, কে কমন নিয়ে নাও পি বি প্লাস কিউ ডি, নিচেও একই রকম আছে পি বি প্লাস কিউ ডি। দেখো উপরের এটা নিচের এটা সমান একই জিনিস, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম পি বি প্লাস কিউ ডি, পি প্লাস কিউ ডি কাটা, তাহলে কি থাকলো কে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকেও কে আসলো, লেফট হ্যান্ড সাইড থেকেও দেখো অঙ্ক করে আমাদের কে আসছে, অর্থাৎ দুপাশ সমান, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড
সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরের দিন আমরা 2 এর অঙ্কগুলা করব।